জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাত প্রেমে পড়িয়া গেছে। আশিক, মনে নাই আমি বাদশার স্ত্রী, মনে নাই আমার টাকার মালিক, মনে নাই আমার সম্মান আছে, আমার ইজ্জত আছে, আমার চেহারা আছে, আমার একটা অস্তিত্ব আছে। জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাত প্রেমের পরে শুধু দেখাই ইউসুফ 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 আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে। রাস্তার ধারে বসিয়া থাকে শুধু ইউসুফের পায়ের আওয়াজ শোনার জন্য, রাস্তার কাছে বসিয়া থাকে ইউসুফের গান পাওয়ার জন্য। সারাদিন খোঁজ করে ইউসুফের ঘ্রাণ পাওয়া কিভাবে যায়, আওয়াজ কিভাবে শোনা যায়। এরকম করতে করতে তার জিন্দেগি সব কিছু শেষ করিয়া ফেলাইছে। এখন আর কিছু নাই। এক বৃদ্ধা মহিলা অন্ধ রাস্তার পাশে পড়িয়া থাকে। আমার মাওলা পাক রব্বুল আলামিন তার অবস্থা দেখি আমার মাওলা পাক কবুল করিয়া ফেলাইছে। আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকে ঈমানের শরাফত দান করছে, তার দোয়া কবুল করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা হে, জুলাইখার জীবনটাকে শেষ করিয়া ফেলাইছে, তুমি তাকে আগের মতো যুবতী বানায়া দাও। আমার মাওলা তার দোয়া কবুল করার পরে জুলাইখা আগের মতো যুবতী হয়ে গেছে। মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা, সবচেয়ে বেশি আকর্ষণীয়। জুলাইখার চেহারা সৌন্দর্যের বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার মধ্যে নাই। এত সুন্দর চেহারা আল্লাহ পাক জুলাইখাকে বানাইছে। এবার জুলাইখার সাথে আমার মাওলা পাক রব্বুল বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে রাত্রে ডাকে, জুলাইখা আসো। জুলাইখা বলছে, নবী ইউসুফ, আমি তোমার সাথে দিনে দেখা করব। আবার দিনে ডাকে তুমি আসো বলে রাত্রে তোমার সাথে দেখা করব। আবার রাত্রে ডাকে তুমি আসো বলে আমি তোমার সাথে দিনে দেখা করব। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও যেই জুলাইখা ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু উৎসর্গ করছে? সেই জুলাইখা তুমি না? বলে হ্যাঁ, আমি তো সেই জুলাইখা। বলে এত ডাকা ডাকি তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? তখন জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইউসুফ, যখন আমার কাছে মাওলার পরিচয় ছিল না, আমি তখন তোমাকে মহব্বত করতাম। আমার পরিচয় শুধু তুমিই ছিলা, অন্য কাউকে আমি চিনতাম না। কিন্তু যখন আমার মাওলার পরিচয় আমার মধ্যে চলে আসছে, মাওলার প্রেম ভালোবাসা আমার মধ্যে চলে আসছে, ইউসুফ জাতে পাকের কসম খেয়ে বলতে আসি, আমার এই কলবের মধ্যে মাওলার প্রেম মহাব্বত ছাড়া কিছু নাই। এই অন্তরের মধ্যে মাওলার ভালোবাসা ছাড়া কোনো কারো অস্তিত্ব নাই। আমি যেই দিকে তাকাই শুধু আমার মাওলা, আমার মাওলা। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে। এক যুবক নবী ইউসুফ আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাতু দেখিয়া চিনিয়া ফেলাইছে। এই নবী ঈসা। যুবক বললেন, নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার মোহাব্বতের এক অণু পরিমাণ মোহাব্বত আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু বললেন, হে আমার যুবক, হে আমার বর্ষ, আল্লাহ পাকের এক অণু পরিমাণ মোহাব্বত তুমি সহ্য করতে পারবে না। তাহলে যুবক বলে, অর্ধ অণু পরিমাণ মোহাব্বতের জন্য দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, মাওলা হে, তোমার মোহাব্বতের অর্ধ অণু পরিমাণ মোহাব্বত তুমি তাকে দান করো। এই দোয়া করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে গ্রামে আসার পরে তার মনে চাইছে যার জন্য অর্ধ অণু পরিমাণ মোহাব্বতের দোয়া করছে সেই যুবকের অবস্থা কি, যুবকের খেয়াল কি, হালাত কি। অনেক খোঁজাখুঁজি করছে, এখন যুবককে আর পাওয়া যায় না। গ্রামের লোকের কাছে প্রশ্ন করছে সেই যুবক কোথায়, কিছু অনেক আগে বের হয়ে গেছে, সে তো আর ঘরে থাকে না। ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে বললেন, মাওলা হে, সেই যুবকের সাথে আমি দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে, তার সাথে গিয়া সাক্ষাৎ করো।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে গেলেন, গিয়া দেখেন যুবক একটা পাথর উপরে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কার সাথে যেন বীর 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 করে আলোচনা করতে আছে, কথা বলতে আছে, প্রেমের আলাপ করতে আছে, মনের আনন্দে তার সাথে কথা বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের জবাব নেয় না, আবার বলেন আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক এইবারও সালামের জবাব নেয় না, আবার বলে আসসালামু আলাইকুম, আমি ঈসা। এবার মাওলা পাক ডাক দিয়ে বলে, ঈসা রে, আমি আমার জাতে পাকের কসম খাইয়া বলতে আছি, যেই ব্যক্তির মধ্যে আমার অর্ধ পরিবারের মহাব্বত ঢুকিয়া গেছে, আমার বাইরে সে কাউকে চিনতে পারে না। ও যেই দিকে তাকা হার গোল মে তু হায়, রং মে তু হায়, ভো মে তু, हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। ও শুধু খেয়াল আমার, ওর ধ্যান আমার, ওর চলা। এর জন্য আশিকরা বলে, আয় খুদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। বাউলা তুমি কই? তোমাকে কি আমি পাবো না? তুমি কি আমাকে ধরা দিবে না? কত মানুষ তোমাকে মোহাব্বত করতে পারছে, আমি কেন তোমাকে মোহাব্বত করতে পারি? তুমি কত মানুষকে ভালোবাসো, তুমি কেন আমাকে ভালোবাসো না? আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, জুন্নুন মুসি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, বাগদাদের এক ছাদের উপর এক যুবক দাঁড়ায় বলতেছে, দেখো প্রেমের হালাত দেখো, প্রেমের অবস্থা দেখো। এই কথা বলিয়া ছাদের থেকে আসছে যুবক পড়িয়া গেল। আমি মোহাম্মদ আর সহ্য করতে পারি না। বাবারে ভালোবাসো, আমার মাওলাকে ভালোবাসো, মোহাব্বত করো, আমার মাওলাকে মোহাব্বত করো। আমার মাওলার মোহাব্বত এত মজা, আশিকারা রোজে মাহশর বা কিয়ামত করে নিস, আশিকারা জুস্তমাশাই জামানো ইয়ারে নিস। কিয়ামতের ময়দানে আশিকদের হালাত ভিন্ন হবে। আজকে মাওলার মোহাব্বতে নামাজ পড়তে পারো না, মাওলার ভালোবাসে আজকে রোজা রাখতে পারো না, আজকে মাওলার মোহাব্বতে গুনার থেকেও তো ফিরতে পারি না, গুনার থেকেও তো ফিরতে পারি না।